হ্যালো এভরিওয়ান, রয়েস কর্নারে তোমাদের সকলকে ওয়েলকাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সবসময় খুব ভালো থেকো, খুব আনন্দ থেকো। আজকে আমি তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করব সেটা হচ্ছে মুরগি পকোড়া বানিয়ে বাড়ির সকলকে খাই তাদেরকে কিভাবে আনন্দ দিলাম। এখন আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন আমি ইউএসএতে আছি, এখানে এখন টাইম ইভিনিং 5:30। আজকে বাইরে একটু হালকা স্নোফল হচ্ছে, চলো বাইরেটা একটু ঘুরিয়ে দেখাই। আর একটু পরেই অফিস থেকে সকলে বাড়ি ফিরে যাবে, আর সন্ধ্যের সময় চা কফির সঙ্গে একটু স্ন্যাক্স খেতে আমার বাড়ির সকলেই পছন্দ করে। ফ্রিজের মধ্যে একটু চিকেন রয়ে গেছে, সেটাকে এখন ফ্রিজ থেকে বের করে নর্মাল টেম্পারেচারে রেখে দেবো। এই যে সেলফিটা, এটা নায়গ্রা ফলসের সামনে তোলা। তো চলো রেসিপিটা শুরু করে নিই। প্রথমে চিকেনগুলোকে বের করে প্লেন জলে ধুয়ে জল ঝরিয়ে সেগুলোকে ছোটো ছোটো পিস করে নিয়েছি। এটা 300 গ্রামের মতো চিকেন আছে। এখন এই চিকেনের মধ্যে অ্যাড করব 1 টিস্পুন জিঞ্জার পেস্ট, 1 টিস্পুন গার্লিক পেস্ট, 1 টিস্পুন গরম মশলা পাউডার, 1 টিস্পুন রেড চিলি পাউডার অ্যান্ড স্বাদ অনুযায়ী সল্ট। এরপর চিকেনের মধ্যে সমস্ত কিছু ভালো করে মিক্স করে 30 মিনিট ম্যারিনেট করতে দেব। ম্যারিনেট করা চিকেনটাকে আমি একটু পেস্ট করে নিয়েছি। এরপর এই পেস্ট করা চিকেনের মধ্যে অ্যাড করব 2 টিস্পুন চপড অনিয়ন, 1 টিস্পুন চপড গ্রিন চিলি আর 1 টিস্পুন স্প্রিং অনিয়ন, আর একটু গার্লিক পেস্ট যেটা বেঁচে গিয়েছিল সেটা এখন এই পেস্টের মধ্যে মিশিয়ে আর একটু সল্ট মিশিয়ে ভালো করে এই পেস্ট করা চিকেনের সঙ্গে সব কিছু মিশিয়ে নেব। এখন এই পেস্টের মধ্যে আমি 1 টিস্পুন বেসন ভালো করে মিশিয়ে দেবো, কেননা গরম তেলে যখন আমি পকোড়াটাকে ফ্রাই করব যাতে করে পকোড়া ভেঙে না যায়। এখন আমি গ্যাস অন করে প্যানের মধ্যে তেল গরম হতে দিয়ে দিয়েছি। তেল অলরেডি গরম হয়ে গেছে। এবার আমি পেস্টটাকে একে একে পকোড়ার আকারে গরম তেলে ছাড়তে থাকবো। একটা সাইড ভালোভাবে হয়ে গেলে আবার আমি উল্টে দেবো, কেননা বোথ সাইডই ফ্রাই করতে হবে ভালোভাবে, এবং যতক্ষণ গোল্ডেন কালার না আসে ততক্ষণ এটাকে আমি তেলের মধ্যে কুক হতে দেব। বোথ সাইড গোল্ডেন কালার এসে গেছে। এবার একটি প্লেটের মধ্যে আমি আস্তে আস্তে পকোড়াগুলোকে তুলে নেব। আমার পকোড়া রেডি। এখন একটু সসের সঙ্গে খেয়ে টেস্ট করে দেখি। ওয়াও, খুব সুন্দর হয়েছে। আশা করি আমার বাড়ির সকলের খুব ভালো লাগবে। ওটা এখানেই শেষ করছি। আর পকোড়া খেয়ে সকলের কেমন লাগলো নেক্সট ভিডিওতে তোমাদের আমি বলবো।